হাতে যদি সময় থাকে কম আর বাড়িতে যদি থাকে ডিম আর তার সাথে থাকে এই কটা উপকরণ, তাহলে কিন্তু চটজলদিভাবে বানিয়ে নেওয়া যাবে এই রেসিপি। বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি মশলা অমলেটের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। মশলা অমলেট বানানোর জন্য সবার প্রথমে এখানে আমরা 3টে ডিম ভেঙে নিয়েছি। তো এখানে কিন্তু আমরা মুরগির ডিমের ব্যবহার করছি। তো এবারে আমাদের ডিমটাকে কিন্তু ভালো করে ফেটে নিতে হবে। তার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ 2 চামচ, দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা ঝালের জন্য, দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। ডিমটা যত ভালোভাবে ফেটানো যাবে তত ভালোই কিন্তু এই মশলা অমলেটের রেসিপিটা হবে এবং ততটা ভালোভাবে কিন্তু ডিমটা ফ্লাফি হবে। তো সেই কারণের জন্য ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমাদের এখানে ডিম ফেটানো হয়ে গেছে, এবার আমরা এটাকে সরিয়ে রাখবো। তো এখানে প্যানে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা যদি কেউ চাও তোমরা এই রেসিপিটা সাদা তেল ব্যবহারও করতে পারো, তবে সর্ষের তেলের ঝাঁঝে একটু বেশি ভালো খেতে লাগে। তো তেলটা গরম হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি এবং সেই দুটো ভাজা হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ, টমেটো আর সবার শেষে লাগবে আমাদের এখানে ধনেপাতা। তো এখানে কিন্তু আমরা পেঁয়াজ, আদা, রসুন এই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর টমেটোগুলোকে একটু ছোট সাইজের টুকরো করে নিয়েছি। তো কড়াইতে আমরা প্রথমে দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে জিরি করে কেটে রাখা পেঁয়াজ এবং ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। তো এখানে কিন্তু আমরা একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি আর একটা বড় পেঁয়াজকে কিন্তু আমরা এরকমভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে আমাদের এই সব কটা উপকরণকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো যতক্ষণে আমাদের এগুলো ভাজা হচ্ছে, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের বং কিচেনের কিন্তু একটা ফেসবুকেও পেজ রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো এখানে এবার এগুলোকে ভালো করে আমরা কিন্তু ভেজে নিচ্ছি। তো মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে এলে এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, থাকছে পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। তো এই সব কটা মশলা কিন্তু আমরা একবারে এবার ওই যে মশলাটা আমরা ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, আর এটা গরম গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। সঙ্গে যদি একটু স্যালাড থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। যারা একটু শুকনো শুকনো মেন কোর্সের সঙ্গে ভাত বা রুটি খেতে পছন্দ করো, আশা করি তাদের এই রেসিপিটা তো খুবই ভালো লাগবে। আর তোমাদের মধ্যে যারা যারা ডিম খেতে পছন্দ করো তাদের তো ছেড়েই দাও, ভালো লাগবেই লাগবে। তো এখানে কিন্তু আমরা মশলাটা যাতে লেগে না যায় তার জন্য একটু সামান্য পরিমাণে জলের ব্যবহার করলাম। মশলা কষানোটার থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু জল, দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন ধনেপাতা কুচি। তো আমরা কিছুটা ধনেপাতা কুচি এখন দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি আমরা রেখে দিলাম, পরে গার্নিশিংয়ের কাজে লাগবে। দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের মশলা অমলেটের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমরা যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ দিয়ে, সেটা এবার আমরা প্যানের ওপরে ছেড়ে দেবো এইভাবে। দিয়ে আমাদের যেটা করতে হবে, এবার কিন্তু আমরা এটাকে কোনোভাবে আর নাড়াবো চাড়াবো না। হালকা একটু এইভাবে ডিমটা ফুটে উঠলেই আমাদেরকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 10 মিনিটের জন্য। তো এখানে কিন্তু আমাদের 10 মিনিট হয়ে গেছে, আর ডিমটা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে জমে গেছে। এবং এবারে এটাকে আমরা দুটো খুন্তির সাহায্যে আলগাভাবে কিন্তু একটু উল্টে দিতে হবে, নালে কিন্তু ভেঙে যেতে পারে। তো এটা কিন্তু ভাত রুটি ছাড়া তোমরা কিন্তু চাইলে পাও দিয়েও কিন্তু খেতে পারো, সেটা দিয়ে খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। সাইডে সাইডে হালকা হালকা তেল ছেড়ে আসছে। তো ব্যাস, আমাদের রেসিপি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা চটজলদিভাবে তৈরি হয়ে গেল মশলা অমলেট। তোমাদের মধ্যে যারা যারা ডিম লাভার আছো তাদেরকে অবশ্যই এই ভিডিওটা ট্যাগ করে দিও। আর এখানে কিন্তু আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি আমাদের আজকের রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।